জীবনের শুরুটা ছিল নানা বাঁকের গল্পে ভরা। ব্রিটিশ শাসনামলে ভারতের পেশোয়ারে জন্ম, এরপর পরিবারসহ পাঞ্জাবে বেড়ে ওঠা। পিতা রাজা মোহাম্মদ আফজল ছিলেন ধার্মিক মানুষ। ছেলেকে ব্যবসা কিংবা চাকরির পথে দেখতে চাইলেও ছোট্ট জাভেদের মন পড়ে থাকত নৃত্যের টানে। সেই টানই একদিন তাকে এনে দেয় রঙিন পর্দার আলোয়। মাত্র 14 বছর বয়সে পাঞ্জাব ছেড়ে পূর্ব পাকিস্তানের অর্থাৎ আজকের বাংলাদেশের ঢাকায় পা রাখেন ইলিয়াস জাভেদ। নৃত্য পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্রে পথ চলা শুরু হলেও 1964 সালে উর্দু ছবি নাই জিন্দেগি দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয় তার। এরপর বাংলা, হিন্দি ও উর্দু 3 ভাষাতেই শতাধিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয় জীবনের এক অনন্য সাফল্য আসে নিশান চলচ্চিত্রের মাধ্যমে। দোস্ত, দুশমন, অন্ধপ্রেম, রাজলক্ষ্মী, শ্রীকান্ত এমন অসংখ্য ছবিতে তার উপস্থিতি আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। চিত্রনায়িকা অঞ্জু ঘোষের সঙ্গে তার জুটি ছিল সে সময়ের সবচেয়ে জনপ্রিয়। আর চন্দনদ্বীপের রাজকন্যা ছবিতে অভিনয়ের সময় গড়ে ওঠে ডলি চৌধুরীর সঙ্গে তার প্রেম, যা পরবর্তীতে রূপ নেয় পরিণয়ে। 2020 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে অস্ত্রোপচার করাতে হয় তাকে। এর আগে দুবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে চলছিল চিকিৎসা সেবা। আজ সকালে নার্সরা এসে জানান তার শরীর ঠান্ডা হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলা চলচ্চিত্রের এক নিবেদিত প্রাণের বিদায়ে শোকস্তব্ধ সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা। বাদ আসর এফডিসি প্রাঙ্গণে নেওয়া হবে তার মরদেহ। শেষবারের মতো শ্রদ্ধা জানানোর পর জানাজা শেষে 12 নম্বর সেক্টরের বড় মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হবে। পর্দার আলো নিভে গেলেও নৃত্যের ছন্দ আর অভিনয়ের আবেগে ইলিয়াস জাভেদ থেকে যাবেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে দর্শকের হৃদয়ে। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।